হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং এভরিওয়ান। সবাই ঘুম থেকে উঠেছে, 7:30 বাজে সকাল। তো ভোরে উঠেছিলাম, দেখতে পাচ্ছেন দুটো খেজুরের দানা আছে। তো এই দুটো খেজুর খেয়ে শুয়ে পড়েছিলাম নামাজটা পড়ে। তো সবাই ঘুম থেকে উঠলাম, তো চলুন কাজবাজ শুরু করি। থালা বাসনটা ফার্স্ট মাজবো, তারপর রান্না করবো। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন গুছিয়ে নিয়েছি। চলুন এবার ধুয়ে নিই। তো থালা ধুতে ধুতে আমি এখন অন্নপূর্ণা হেসেল দিদি ভিডিও দেখছি। উনি রান্না করছেন অন্নপূর্ণা হেসেল দিদি। তো চলুন অন্য ভিডিও দেখতে দেখতে আমি থালা বাসন ধুয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব মেরে নিয়েছি। থালা বাসন মাজা কমপ্লিট। এদিকে আমি গ্যাসটাকে মুছে নিয়েছি, নিয়ে চালটাও ধুয়ে দিয়েছি। তো ভাতের মধ্যে আমি করলার আলুটা দেবো, সেখানে ধুয়ে নিয়েছি। তো চলুন দিয়ে দিই। আর যেহেতু আমি রেয়া করছি আর ছেলে রেয়া করছে, বাবা রেয়া করছে না, তো বাবা বলে ভাতে করলা আলু দিয়ে দাও আর একটু ডাল করবো, দিলে ওর বাবা দুবার খেয়ে নেবে। আর ছেলে স্কুল থেকে এসে এটা একটু ভর্তা খেলে আর ডাল খেলে তার সঙ্গে একটা ডিম ভাজা করে নেবে। আর ছোটো ছোটো ডিম ভাজা দিলে কোনো কথাই নেই, ও এক মুঠো ভাত খেয়ে ডিম ভাজা খেয়ে নেয়। আর রাতে কিছু একটা করবো হয়তো, তো বললো আপাতত এই করে নাও। আর যেহেতু পরশু দিনকে খাসি মাংস খেয়েছি আর কালকে মাছ রান্নাও করেছি, আজকে আর ভালো লাগছে না। ওর বাবাই বলে দিল রাত্রে যে একটু করলা ভাজা দেবে আর ডাল করবে। তো সেভাবে করলা ভাত দিয়ে দিয়েছি। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই। ঢাকনা দিয়ে দেবো। তো আমি এখন শিবরাজ ফ্যামিলি ব্লগের দিদির ভিডিও দেখছি। শিবরাজ ফ্যামিলি ব্লগ, ওনার ভিডিও এখন দেখছি। তো চলো ওনার ভিডিও দেখতে দেখতে এবার একটু ডালটা ধুয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাতটা তো বসিয়ে দিয়েছি। এদিকে আমি ডালটাকেও ধুয়ে দিয়েছি। তো অল্প করে তেল আর হলুদ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো জল, 1 গ্লাস পরিমাণ জল দিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। তো আমি এই সময় দেখছি যে দিদি ভিডিও, সেটা বলে দিচ্ছি। মুক্তধারা দিদি ভিডিও দেখছি, মুক্তধারা দিদি ভিডিও। তো চলুন ভিডিও দেখতে দেখতে আমি ডালটা বসিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডালটা আমার সিদ্ধ হয়ে এসছে। এবার ভালো করে সিদ্ধ হয়ে গেলে জল দিয়ে দেবো। আর এদিকে আমি ইফতারের জন্য একটু জল করে রাখছি, কারণ যেহেতু খুব বেশি ফল খাবো না, আগেই বলেছে আমার ছেলের জন্য। তো একটু ওই ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখছি। এগুলো আমি ইফতারটা করে মানে এই খেজুর এটা দিয়েই আমি শুরু করবো ইফতারটা। তা অল্প কিছু ফল খেয়ে নেবো আর ভাত খেয়ে নেবো, বেশি কিছুতে জোগাড় করবো না। যেহেতু আগেই বলেছে আমার ছেলে প্রচুর পরিমাণ ফল খায়, ঠান্ডা লেগে গেছে বাচ্চাটা, সেখানে একটা দুটো গোটা ফল খেয়ে নেবো। মানে ওর সামনে কেটে খাবো না, গোটায় খেয়ে নেবো আর ড্রাই ফ্রুটটা খেয়ে নেবো। আর তারপর একটু পর ভাত খেলাম। ওই সময় পড়ায় অসুবিধা হয়, এখনটা জাস্ট ভাত খেতে পারে, বা হয়তো সেই 10:30-10টার সময় ভাত খেতে পারে, কোনো ঠিক নেই ভাত খাওয়ার। তবে এইটুকু খাবো আর দু একটা হয়তো ফল খেয়ে নেবো, গোটা ফল। তো চলুন এটা ভিজিয়ে রাখি এখন। ভিজিয়ে রাখলেন এখন এই জলটা খেয়ে নেবো, প্লাস এই ড্রাই ফ্রুটটাও খেয়ে নেবো। তো চলুন। তো আমি এখন যে ভিডিও দেখছি আপনার সঙ্গে একটু শেয়ার করে দিই। এখন আমি দেখছি সমাধি ভিডিও। তো সমাধি খুব সুন্দর একটা ভিডিও আপলোড করেছেন। তো চলুন ভিডিও দেখতে দেখতে আমার প্রায় শেষ হয়ে এসছে। ভিডিও দেখতে দেখতে আমি এটা জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে রেখে দেবো, ইফতার পরেই খেয়ে নেবো এটা। দেখি মনে কি খাচ্ছে, দেখি মাজা খাচ্ছ? কে কিনে দিয়েছে? আব্বু কিনে দিয়েছে? আমাকে একটু দাও, দেবে না? কোথায় যাচ্ছ? উপরে চলে যাচ্ছ? যাও। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ইফতার করতে। তো ইফতার সময় ভয়েস দিতে পারি না, কারণ পাশেই জানেন পাশের বাড়ির স্টুডেন্ট সব বসে থাকে। তো সেখানে দিতে সবাই নয়, 2-3 জন থাকে, বাকি সব চলে যায়। আবার 7টার সময় সব আসে, 5:30 অবধি থেকে সব চলে যায়, আবার 7টার সময় সব আসে। তো যাই হোক, চলে এসে ইফতার করতে। তো ভেবেছিলাম ফল খাবো না বেশি। তো আমার হাজব্যান্ড বললো ছেলে, তো আমি তো কোনো রেয়া করতে পারিনি, সেই কারণে ছেলে মসজিদে ইফতার করতে যেত। তো আজকে যদিও ছেলে রেয়া করেনি, আমি একাই রেয়া করছি। কিন্তু যেহেতু কদিন ধরে ইফতার করা হয়নি ঠিক মতো, তো হাজব্যান্ড বললো না, তুমি বাড়িতে ইফতার করছো, ভালোভাবে ইফতার করো। তো সেই কারণে আবার ফলে অনেকটাই ফলে জোগাড় হয়েছে। হাজব্যান্ড নিজেই সব কেটে দিয়েছে, আমি কিছুই করিনি, কারণ আমার সত্যি সময় নেই, আমি হয়তো করতে পারি না সত্যিকারে বলতে। ও সব জোগাড় করে নিয়ে এসছে, সবাই মিলে আমরা খেয়েছি। ছোটো ছেলে খেয়েছে, বড়ো ছেলে খেয়েছে, সবাই বাড়িতে ছিল আজকে। ওর বাবা অফিস থেকে এসেছে 5:30টার সময়। তো সবাই মিলে আজ খেলাম, খুবই ভালো আনন্দ করে খেলাম। তোর বাবা নিয়ে চলে গেছে, ওর বাবা তো কম্পিউটার রুমে থাকে।
তো যা কিছু খায় বাবা ওখানে নিয়ে গিয়েই খায়। তো চলুন চলে এসেছি রাত্রে ভাত খেতে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি এখন বাজে রাত 11:15। তো ভাত খেতে চলে এসে দেখতে পাচ্ছেন আমি, আমার ছেলে আর ছোটো ছেলে, ওর বাবা সবাই ভাত খেয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন করলা আলু যে ভাত দিয়েছিলাম সকালে, সেই করলা আলু ভর্তা ওর বাবা করেছে, করে নিজে খেয়েছে, ছোটো ছেলেকেও খাইয়ে দিয়েছে। আর এদিকে ডিম ভাজা, তো আমাদের দুজনের জন্য ডিম ভাজা, আর ওরা দুজন খেয়ে নিয়েছে। 4টে ডিম ভাজা করা হয়েছিল, আর তার সঙ্গে তো ডাল তো আছে, সকালে ডাল করেছিলাম জানেন। তো এই ডাল, ডিম ভাজা আর আলু ভর্তা, আলু নয় আলু করলা একসঙ্গে ভর্তা, আর তার সঙ্গে হচ্ছে সাদা ভাত। তো চলুন খেয়ে নিচ্ছি। আজকে ব্লগটি এখানে শেষ করে দেবো। আর সারাদিন তো রেয়ার করে, সেই কারণে খুব বেশি কিছু রান্না দেখাতে পারিনি। সকালে সেই রান্না করেছিলাম, এই রাতে ডিমটা ভাড়া করে নিই শুধু, আর কিছুই করিনি। তো চলুন ব্লগটি এখানে শেষ করেছি। যে যেখানে থাকবেন প্লিজ ভালো থাকবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন, অবশ্যই লাইক করবেন। আর সবাই শরীর সুস্থ রাখার চেষ্টা করবেন। সামনে ঈদ চলে আসছে, অবশ্যই কেনাকাটা নিশ্চয়ই শুরু করে দিয়েছেন। তো আমি দুদিন বের হয়েছিলাম, কিছু কেনাকাটা করেছি। তো আমি এখন দেখাচ্ছি না, ঈদের আগের দিনকেই, চাঁদের দিনকে সব দেখিয়ে দেবো। তো সেই কারণে এখন আর দেখাচ্ছি না। তো চলুন ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি গুড নাইট বলে আবার ফিরে আসলাম। তার একটাই কারণ, আমি যখন পড়াচ্ছিলাম সেই সময় একটা স্টুডেন্টের মা আমার এই মিষ্টিটা দিয়ে গেছে। তো কারণ হচ্ছে শুক্রবার দিনকে ওদের রেজাল্ট আউট ছিল স্কুলে। তো বাচ্চাটি খুব ভালো রেজাল্ট করেছে, 4টে সাবজেক্টে হাইস্ট মার্কস পেয়েছে, মানে 100 পেয়েছে 4টে সাবজেক্টে। আর সত্যি বলতে র্যাঙ্কের মধ্যে আসতে পারেনি বাচ্চাটা, 4th হয়েছে, কিন্তু র্যাঙ্কের মধ্যে এই কারণে আসতে পারেনি, মানে র্যাঙ্ক বলতে ফার্স্ট সেকেন্ড থার্ডের কথা বলছি আমি। 4th হয়েছে, কিন্তু নাম্বারটা কমে গেছে এই কারণে, ইংলিশ গ্রামারটা একটু কম পেয়ে গেছে, 85 পেয়েছে। ওই যে 15 নম্বর কমটা হয়েছে না, ওখানে ওর নাম্বারটা অনেকটা কমে গেছে। তো যাই হোক, যার জন্য ওর মা মিষ্টি দিয়ে গেছে। তো আমি যখন পড়াচ্ছিলাম সেই সময় দিয়েছে, ওই বললাম যে আমি নিয়ে আমার পাশে, আমি যেখানে বসে তার পাশে দরজা আছে, দরজার পাশে আমি রেখে দিই সব জিনিসটা। আর আমার ছোটো ছেলে তো আছে, ও দেখলেই তো পাগল হয়ে যাবে, মানে আমার তো শ্যুট তো দূরে কথা, আমি একটু চাই একটু ভিডিও করে দেখানো, আপনার সঙ্গে একটু শেয়ার করে, যেহেতু আমি সব ছোটো সব জিনিসটা আমি শেয়ার করি, তো সেখানে একটু শেয়ার করতে ভালো লাগে। ও তো নিয়েই, আমি সেই সময় সব বাচ্চাদের পড়াই, ও সেই সময় কী করবে, সেই মানে খাওয়া শুরু করতো, আমার শ্যুট করতেই দেবে না। তো সেই কারণে কিছু করার নেই, আমি সেখানে লুকিয়ে রেখেছিলাম। এবার ভাত তুমি খুলবে না, আমার বাবু খুলবে। এসো এসো বাবু, এসো এসো, আমার ছোটো বাবু এসো এসো। আমার বাবুকে একটু বকেছি বলে একটু কান্না করছে, এসো। কাঁদবে না বাবা, ভিডিওর মধ্যে কাঁদতে নেই, চুপ করো না। খোলো আমার বাবু, খোলো 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 খোলো। তো আমার ছোটো বাবু খুলছে মিষ্টিটা, মিষ্টি দিয়েছে আমি, আর তুমি বের হয়ে যাই এখান থেকে, শুধু কাজটা। তো আমার ছোটো বাবু খুলছে এখানে, দেখুন কী মিষ্টি দিয়েছে, আমি নিয়েই জানি না, প্লেটে রাখো। তো ভাত খাওয়ার পরেই মনে হলো যে দরজার পাশে তো সেই পেয়ারার কল, পেয়ারা রেখেছিলাম, দুদিন পরে পেয়ারা বের হয়েছে। হ্যাঁ, কিন্তু মিষ্টি তো রাখা যাবে না, ভাগ্যিস মনে উঠেছে যে মিষ্টিটা রেখেছি। হ্যাঁ, সেই কারণে ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করে দিই, গুড নাইট বলে আবার ফিরে এসেছি। তো যাই হোক, চলুন কি মিষ্টি দিয়েছে দেখি। ওয়াও, কি দারুণ মিষ্টি রে, দাও 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 দাও, আগে শ্যুটটা করে নি একটু। ওয়াও, খুব সুন্দর মিষ্টি, নাও খাও। হ্যাঁ খাও। এই মিষ্টিটা শুধু আমার কাছে মিষ্টি নয়, মানে একটা আনন্দের বিষয়, খুবই একটা আনন্দের বিষয়। দুটো করে জোড়া জোড়া আছে, ছাই ছেড়ে খাও। ও হ্যাঁ, দুটো করে জোড়া আছে। তো যাই হোক, চলুন আমি এখানে খাওয়ার সাথে খাবো। ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। আর অবশ্যই আমার কমেন্ট করে বলবেন যে মিষ্টি খাওয়ার ব্যাপারটা কেমন হয়েছে। তো সত্যি মনে না থাকলে হয়তো কালকের বা পরশু হয়তো বিয়ে করতাম, দেখতাম মিষ্টি টক হয়ে গেছে, কারণ মিষ্টি ফ্রিজের মধ্যে ভালো থাকে, ভালো থাকলে টক হয়ে যায়, সবাই জানেন। তো ভাত খাওয়ার পরেই মনে উঠেছে আমার যে এই রে মিষ্টিটা তো দরজার পিছনে রয়ে গেছে। তো আবার বের করে খাওয়া শুরু করে দিলাম। তো চলুন ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। গুড নাইট, টাটা বাই। আমার বাবু খাচ্ছে, দেখুন মিষ্টিটা 2 হাত দিয়ে মিষ্টি খাচ্ছে, আমার সোনা বাবু। তো চলুন টাটা।